সে বলল, ভাবতেই পারেনি যে এখন দরবেশ আমাদের জন্য এত বড় অবলম্বন হয়ে যাবেন। দরবেশ মাথা নিচু করলেন এবং বললেন, অবলম্বন আমি নই, অবলম্বন তিনি, যিনি তোমাদের দোয়াতে শক্তি দেন। আমি তো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য যে রব সবার কথা শোনেন। দরবেশ ধনী দরবেশের হাত চুম্বন করল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া রব, আমাদের ধৈর্য দাও, আমাদের শুকরের তৌফিক অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য দাও এবং আমাদের তোমার সন্তুষ্টিতে রাজি রাখো। সময় কাটতে লাগল, স্ত্রীর দিন ঘনিয়ে আসতে লাগল। স্বামীর হৃদয়ে ভয় এবং আনন্দ দুজন একসাথে চলছিল। কখনো রাতে সে স্ত্রীকে দেখত এবং মনে মনে দোয়া করত, ইয়া রব, এর কষ্ট সহজ করে দাও। যদি আমরা এই পরীক্ষার যোগ্য হই তবে আমাদের অটল রাখো। এক রাতে স্ত্রী বলল, শুনুন, যদি এই শিশু আসে তবে আমি চাই যে সবার আগে একে দরবেশের পায়ে নিয়ে যাব, কারণ তিনি আমাদের বিশ্বাস শিখিয়েছেন, দোয়ার পাঠ দিয়েছেন। স্বামীর চোখ ভিজে গেল। সে বলল, হ্যাঁ, সবার আগে তিনিই দেখবেন, আর আমি চাই যে আমাদের সন্তান সবার আগে আজান তার ঠোঁট থেকেই শুনুক। এই শুনে স্ত্রীর ঠোঁট কাঁপতে লাগল। সে ধীরে ধীরে বলল, আপনি ভেবেছেন আমরা এইসব কিভাবে সহ্য করতে পারলাম? স্বামী প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমরা একা ছিলাম না, রব আমাদের শুনেছিলেন, তিনি আমাদের ধৈর্য দিয়েছিলেন, আর যখন রব সাথে থাকেন তখন পরীক্ষাও নিয়ামত লাগে। স্ত্রী চোখ বন্ধ করে হাসল। ঘরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল। পরের দিন গ্রামের কিছু লোক এসে বলতে লাগল, দরবেশ বাবা, এই দম্পতি তো পাগল হয়ে গেছে, বছরের পর বছর ধরে চেয়েছে, এখন মনে হচ্ছে ভ্রমে আছে। দরবেশ শুনে মুচকি হেসে বললেন, পাগল তারা নয়, তোমরা, কারণ তোমরা রবের ওপর বিশ্বাস ছেড়ে দিয়েছ, আর যে রবের ওপর বিশ্বাস ছেড়ে দেয় সেই আসল অন্ধ। লোকেরা চুপ হয়ে গেল, কারো কাছে জবাব ছিল না। এই সময় স্ত্রীর কষ্ট বাড়তে লাগল। স্বামী তাকে শহরের হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম বললেন যে সময় কাছাকাছি। স্বামীর হৃদয়ে ভয় বাড়ল, তবে স্ত্রীর ঠোঁটে ধৈর্যের দোয়া জারি রইল। রাত বাড়তে থাকলে স্বামী আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া রব, আমরা তোমার দরবারের ফকির, আমাদের খালি ফিরিও না। যদি এই শিশু আমাদের নসিব হয় তবে একে সুস্থ রাখো, যদি না হয় তবে আমাদের ধৈর্য দাও। তার চোখের জল মাটিতে পড়ছিল, আর হয়তো আরও সে লিপিবদ্ধ হচ্ছিল। রাতের অন্ধকার গভীর হচ্ছিল, আকাশে মেঘ ছেয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। ঘরের কামরায় প্রদীপ মৃদু জ্বলছিল এবং স্ত্রী তীব্র কষ্টে ছিল। স্বামী তার কাছে বসে তার হাত ধরে বারবার মনে মনে সূরা ফাতিহা এবং দুরূদ পড়ছিল। স্ত্রীর কপালে ঘামের ফোঁটা দেখা যাচ্ছিল। সে স্বামীর দিকে তাকালো এবং দুর্বল কণ্ঠে বলল, ভয় পেও না, রব আমাদের সাথে আছেন। যদি আমার জানও চলে যায় তবে আপনি ধৈর্য ধরবেন, রবের ফয়সালায় রাজি থাকবেন। স্বামীর চোখের জল তার হাতের উপর টপকে পড়ছিল। সে বলল, এমন কথা বলো না, তুমিও ভালো থাকবে এবং শিশুও, রব আমাদের দুজনকেই দান করবেন। আমি শিখেছি যে দোয়া বাতিল হয় না, কেবল এর সময় এবং হিকমত রবের কাছে। সেই মুহূর্তে ঘরের বাইরের লোকদের ফিসফিস শোনা যাচ্ছিল। কেউ বলছিল, এত বছর পর আসা হয়েছে, কিন্তু হয়তো এই দম্পতি ভাগ্যবান নয়। কেউ কটাক্ষের সুরে বলছিল, দেখো, এরা দরবেশ বাবার কাছে যায়, মনে হয় তিনিই তাদের জন্য কিছু করবেন। স্বামীর হৃদয়ে এই কথাগুলো তীরের মতো লাগল। তবে তারপর তার দরবেশের কথা মনে পড়ল। আসল অন্ধ সে যে বিশ্বাস ছেড়ে দেয়। এই ভাবতে ভাবতে সে মনে সংকল্প করল যে যাই হোক না কেন সে রবের রহমতের ওপর বিশ্বাস ছাড়বে না। সেই মুহূর্তে ঘরের দরজা খুলল এবং ধাত্রী ভেতরে এলো। সে স্ত্রীকে আশ্বাস দিয়ে বলল, হিম্মত রাখো বেটি, এটা পরীক্ষার সময়, রবের হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না। এটা তো ঘণ্টার পরীক্ষা ছিল। স্ত্রীর চিৎকার, স্বামীর দোয়া এবং বাইরে গ্রামবাসীর ফিসফিসানি একসাথে মিশে আবহাওয়াকে ভারাক্রান্ত করছিল। প্রতিটি মুহূর্ত যেন শতাব্দীতে পরিবর্তিত হচ্ছিল। স্বামী রবের দরবারে হাত তুলে দিল, ইয়া রব, তুমি গফুর রহিম, আমরা তোমার দরবারের ফকির, যাই ফয়সালা করো, আমাদের সাহস বাড়িয়ে দাও। সেই মুহূর্তে বাইরে থেকে একটি আওয়াজ এলো। দরবেশ বাবা তার ভাঙা লাঠির সাহায্যে হাঁটতে হাঁটতে দরজায় এসে পৌঁছালেন। তার কাঁপানো ঠোঁটে জিকির জারি ছিল। তিনি বললেন, বেটা, আমি কি ভেতরে আসতে পারি? স্বামী ছুটে এগিয়ে গেল, তার হাত চুম্বন করল এবং বলল, বাবা, শুধু এখন দোয়া করুন, আমাদের আপনার দোয়ার প্রয়োজন। দরবেশ হাত তুলে দিলেন এবং আরশের দিকে মুখ করে ডাকলেন, ইয়া রব, এই তোমার বান্দি বছরের পর বছর ধরে অপেক্ষা করছে।
এর কোল খালি রেখো না, এর আশাকে হতাশায় বদল করো না। হে দুজাহানের মালিক, যেমন তুমি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিলে, তেমনি এদেরকেও এই কষ্ট থেকে শান্তিতে বের করো। তার দোয়ার সাথে সাথেই পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এলো। স্ত্রীর চেহারায় এক অদ্ভুত নূর, আলো ছড়িয়ে গেল। কষ্ট সত্ত্বেও সে ঠোঁট দিয়ে কলমা পড়ছিল। কিছুক্ষণ পর ধাত্রী দরজা খুলল। তার চেহারায় বিস্ময় এবং খুশির ঢেউ ছিল। সে বলল, মুবারক হোক, রব তোমাদেরকে পুত্র সন্তানের নেয়ামত দান করেছেন। স্বামীর চিৎকার বেরিয়ে এলো, চোখ থেকে অনিচ্ছাকৃতভাবে জল ঝরতে লাগল। সে ছুটে স্ত্রীর কাছে গেল, তার ঘামে ভেজা কপালে চুম্বন করল এবং বলল, দেখো, রব শুনেছেন, রব শুনেছেন। স্ত্রীর ঠোঁটে হাসি ছিল। সে ক্লান্ত কণ্ঠে বলল, আমি বলেছিলাম না, রব সবার কথা শোনেন। স্বামী শিশুটিকে তার বাহুতে তুলে নিল। ছোট্ট প্রাণের নরম হাত দেখে